নমস্কার বন্ধুরা। এক বাটি মুগের ডাল সাথে এক বাটি আটা মিশিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা মজাদার। তো এটা আপনারা সকাল বিকালের নাস্তায়, এমনকি রাতে ডিনারে, এমনকি স্কুল অফিসের টিফিনেও কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। খেতে অসম্ভব মজার লাগে আর বানানোটা খুবই সহজ। তো দেখুন, এটা তৈরি করতে আমি প্রথমে একটা বড় বাটি নিয়ে এর মধ্যে এক বাটি ছোট বাটির ডাল নিয়ে নিলাম। মুগের ডাল, কাঁচা মুগের ডালই নিয়েছি। ওটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলাম। ধোয়া হয়ে গেলে গ্যাসটাকে অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ সাদা তেল দিলাম, হাফ চামচ মতন জিরে আর একটা শুকনো লঙ্কা একটু চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা করে তারপরে এর মধ্যে কাঁচা মুগের ডালটা দিয়ে দিলাম। কাঁচা মুগের ডালটাকে দিয়ে একটু হালকা ভেজে নেব, মানে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু ভেজে নেব মিনিট খানিক, মানে কাঁচা গন্ধটা যেন যায়। তারপরে এর মধ্যে 1 বাটি ডালের সঙ্গে আমি 2 বাটি জল দেব। জল দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব। তো 1 বাটি জলের সঙ্গে অবশ্যই 2 বাটি জল দেবেন, দেখবেন আপনার ডালটাও ঠিকঠাক সেদ্ধ হবে। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে আমি সেদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণটা দিলাম, একটু কালারের জন্য হলুদ দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। তো আমি এটাকে সুন্দর করে সেদ্ধ করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এইবার আমি এখানে 1 টুকরো আদা থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু ভাজা মশলা, জিরে, গরম মশলা, ধনে ভেজে গুঁড়ো করা ছিল, ওখান থেকে 1 চামচ দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ দিলাম চিনি। এখানে আপনারা যদি মিষ্টি খান সেভাবে তখনই দেবেন, মিষ্টি না খেলে চিনিটা নাও দিতে পারেন। একটুখানি ধনেপাতা, যে ধনেপাতাগুলো বাড়িতে হয়, মানে সারা বছর পাওয়া যায়, বিলেতি ধনেপাতা আমরা বলি, তো সেখান থেকে একটুখানি দিয়ে দিলাম। ধনেপাতাটা না থাকলে আপনারা একটু কারি পাতাও কিন্তু দিতে পারেন। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে আমি সুন্দর করে ডাল, মানে গরম ডালের মধ্যে আদা আর গরম মশলার গুঁড়ো আর ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমি 1 বাটি আটা যেটা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে খুন্তি দিয়ে, যেহেতু ডালটা গরম আছে, এই গরম ডালের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম সেটাকে আমি তুলে নিলাম। কাঁচা লঙ্কাটা ভালো মাখা হয়ে যাবে, কিন্তু শুকনো লঙ্কার খোসাটা কিন্তু থেকে যায়। তো শুকনো লঙ্কার খোসাটাকে ফেলে দিলাম। এইবার দিয়ে এবার একটু ঠান্ডা হয়ে গেছে, আমি একটা থালাতে নামিয়ে নিলাম। হাতটা দেওয়া যাবে এমন অবস্থায় এটাকে সুন্দর করে মেখে নেব। তো এটা মাখাতে না মাখাতে একটা কথা, এখানে আমি 1 বাটি আটা নিয়েছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। তো 1 বাটি আটাতে হয়নি, আরও একটুখানি আটা লেগেছে, অল্প একটু। তো সেটা দিয়ে সুন্দর করে একদম সফট করে মেখে নিয়েছি। ডোটা মাখা হয়ে গেছে। এবারে পরোটার যেই লেচিগুলো হয় সেটা আমি করে নিলাম, একটু মোটা মোটা হবে। তো বন্ধুরা, এখানে আমি পরোটা তৈরি করছি। আপনারা চাইলে লুচিও তৈরি করতে পারেন, আবার ছোট ছোট টিকিয়ার মতন করে হালকা একটু তেলের মধ্যেও ভেজে খেতে পারেন, যেটা আপনাদের পছন্দের। এটা কিন্তু যেভাবেই আপনারা তৈরি করেন খেতে অসম্ভব মজার লাগে। তো অল্প একটু আটা ছড়িয়ে আমি এটাকে একটু মোটা করে বেলে নিলাম। তো বেলা হয়ে গেলে এদিকে আমি গ্যাসটাকে অন করে তাওয়াটাকে গরম করে নিয়েছি। প্রথমে শুকনো তাওয়ার মধ্যে একবার উল্টে নেব, তারপরে 1 চামচ তেল দিয়ে এটাকে 2 পিঠ একটু মানে পোড়া পোড়া করে ভেজে নেব। পরোটা একটু পোড়া পোড়া হলেই কিন্তু খেতে ভালো লাগে। আর বন্ধুরা, আপনারা তো অনেকভাবে পরোটা খেয়েছেন, তো একবার বলবো এই পরোটাটা খেয়ে দেখবেন, এত মজা পাবেন। আপনাদের যখনই সময় পাবেন তখনই কিন্তু আপনাদের এই পরোটাগুলোই খেতে ইচ্ছা করবে। এটা আপনারা গরম গরম চায়ের সঙ্গে খেতে পারেন, শুধু মুখে খেতে পারেন, এমনকি হালকা পাতলা কোনো আলু সবজি দিয়েও খেতে পারেন, যেটা আপনাদের পছন্দ। কিন্তু খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা এই পরোটাগুলো। একটু টাইম নিয়ে সুন্দর করে আমি খুন্তি দিয়ে চেপে চেপে এগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম। তো পরোটাগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেল। দেখুন কত সহজভাবে কত সুন্দর লোভনীয় পরোটাগুলো আমার রেডি হয়ে গেল। খুবই মজার আর খুবই সুস্বাদু বন্ধুরা এই পরোটাগুলো। আপনারা চায়ের সঙ্গে যদি এই পরোটা খান, খেতে কিন্তু দারুণ লাগবে। প্লেন যে আলুর সবজিটা হয় সেটা দিয়েও খেতে পারেন, যেটা আপনাদের পছন্দের। খেতে সত্যি অসম্ভব মজার। তো আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন এই পরোটার স্বাদ কতটা মজাদার। যারা খাননি তাদেরকে অনুরোধ করব একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক প্লিজ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর রেসিপিটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের প্রিয়জনদের কাছে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ।